আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা। আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। বিগত ভিডিওগুলোতে আমি দেখেছি কীভাবে আপনারা ইউটিউবের বায়ারগুলো আপনারা রিচ করবেন। তো আজকেও সেম আপনাদেরকে তেমনই একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যেটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ইউটিউব এসইওর ক্লায়েন্টগুলো রিচ করতে পারবেন। তো আমি আশা করি আজকের ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। দেখার পরে আপনারা আপনাদের নিশ অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী আপনারা আপনাদের ক্লায়েন্টগুলো খুঁজে পাবেন। তো চলুন আমি কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা নতুন একটি ট্যাব নেবেন। ট্যাব নিয়ে এখানে লিখবেন youtube-caller.com। ট্যাব নিয়ে এখানে লিখবেন channelcaller.com। channelcaller.com এটি লিখে এন্টারে প্রেস করবেন। এন্টারে প্রেস করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি ডিসকভার চ্যানেল এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি উইন্ডোজ শো হবে। এখানে আপনি সর্বপ্রথম এখানে আপনার ক্যাটাগরিগুলো দিয়ে দিবেন। এন্টারে প্রেস করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনাকে সর্বপ্রথম আপনার নিশ অনুযায়ী এবং আপনার কান্ট্রি অনুযায়ী এখানে আপনি ক্যাটাগরিগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো সর্বপ্রথম এখানে কিওয়ার্ড ইন চ্যানেল নেম, ঠিক আছে, এটি দেওয়ার প্রয়োজন নেই। আপনি নিচে আসবেন, এখানে এসে আপনি ক্যাটাগরিতে আপনি কোন নিশ নিয়ে কিংবা কোন ক্যাটাগরি নিয়ে আপনি ক্লায়েন্টকে রিচ করতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনি এখান থেকে ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি কয়েকটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সাথে। আমি সর্বপ্রথম এডুকেশন নিলাম, তারপর এখান থেকে নিউজ অ্যান্ড পলিটিক্স এটি নিলাম, 3 নম্বর পিপল অ্যান্ড ব্লগস এটি নিলাম, এবং 4 নম্বর পেট সার্ভিস। এই 4টি অপশন নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও কয়েকটি নিতে পারেন। তো আমি মনে করি কয়েকটা দিয়ে, আমি যে কয়েকটি দেখেছি এই কয়েকটি দিয়ে সার্চ করলে অবশ্যই আপনাদের সার্চ রেজাল্টে চ্যানেলগুলো শো হবে। অনেক সময় দেখা যায় অতিরিক্ত ক্যাটাগরি দেওয়ার ফলে চ্যানেলগুলো শো হয় না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সর্বোচ্চ 3 থেকে 4টি ক্যাটাগরি নিয়ে এখানে সার্চ করবেন। তারপর একটু নিচে এসে দেখবেন ল্যাঙ্গুয়েজ, এখানে অবশ্যই আপনারা ইংলিশ করে দিবেন, কারণ ম্যাক্সিমাম চ্যানেল ইংলিশে হয়ে থাকে। তো আপনারা এখান থেকে ইংলিশ করে দিবেন এবং নিচে এসে কান্ট্রি সিলেক্ট করবেন। আপনারা আপনাদের পছন্দ মতো কান্ট্রি এখানে সিলেক্ট করতে পারবেন। তা আমি কয়েকটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। আমি 3টে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর সর্বশেষ আপনাদের কাজ হচ্ছে আপনারা এখান থেকে সাবস্ক্রাইবার 500 থেকে 1000 সাবস্ক্রাইবার নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে 500 এবং 1000 সাবস্ক্রাইবারটি সিলেক্ট করে দিচ্ছি। এই কাজটি শেষ হওয়ার পরে আপনি সরাসরি নিচে আর কোনো কাজ করতে হবে না। এখানে এসে সি রেজাল্ট এটিতে ক্লিক করে দিবেন। সার্চ করার পরে আপনার সামনে ঠিক এভাবে একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনি দেখতে পাবেন মিনিমাম 500 সাবস্ক্রাইবার এবং ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার 1000। এখানে আমার সামনে 32,878টি চ্যানেল শো হচ্ছে, ঠিক আছে। তো আপনাদেরকে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে
এই টুলসটি সম্পূর্ণ একটি পেড টুলস, ঠিক আছে। আপনাকে সর্বোচ্চ 1 মাসে আপনি এখান থেকে 200 বার সার্চ করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। এর বেশি যদি করতে চান আপনাকে অবশ্যই এখানে এদের এটা প্যাকেজটি নিয়ে তারপর আপনি এখান থেকে আনলিমিটেড সার্চ করতে পারবেন। দেখুন আমার সামনে অনেকগুলো চ্যানেল চলে আসছে, এখান থেকে আপনি কোন চ্যানেলগুলোকে টার্গেট করবেন কিংবা কোন চ্যানেলগুলো ক্লায়েন্টগুলোকে আপনি রিচ করবেন। তো আমি আপনাদেরকে 2-1টি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটি একটি করে সবগুলো কালেক্ট করে নেবেন। আমি প্রথম চ্যানেলে চলে গিয়ে দেখি, আমি ওনার চ্যানেলে চলে গেলাম। এখানে এসে দেখি উনি অ্যাক্টিভ কিনা। ওনার 1000 সাবস্ক্রাইবার, 281টি ভিডিও উনি পাবলিশ করেছেন। দেখি উনি এখানে অ্যাক্টিভ আছে কিনা। না, উনি 6 মাস আগে ভিডিও পাবলিশ করেছেন, উনি অ্যাক্টিভ নাই, তো আমি এটি নিব না। আমি 2 নম্বরটিতে চলে যাচ্ছি। আমি 2 নম্বর চ্যানেলে চলে আসলাম। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে ওই সকল চ্যানেলগুলো বাছাই করব যেগুলো রেগুলার ভিডিও আপলোড করে, যারা চাচ্ছে তাদের ভিডিওতে ভিউ কিংবা সাবস্ক্রাইবার গেইন করবে, ওই ধরনের চ্যানেলগুলোকে বেশিরভাগ আমরা টার্গেট করে থাকি। তো এই দেখেন, উনি 2 দিন আগে ভিডিও পাবলিশ করেছেন 9টি ভিউজ, 10 দিন আগে 75টি ভিউজ, তার মানে উনি এখানে অ্যাক্টিভ, ঠিক আছে। উনি 64টা ভিডিও আপলোড করেছে, 1000 উপরে সাবস্ক্রাইবার। তাহলে আপনি চাইলে খুব সহজে ওনাকে রিচ করতে পারেন। দেখে ওনার কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা। ওনার এখানে ইনফরমেশন দেওয়া নাই। তারপর আমি আপনাদেরকে আরেকটি সহজ মেথড দেখিয়ে দিচ্ছি, আপনি কীভাবে, যদি ওনাদের এখানে ইনফরমেশনগুলো দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি কোন সাইডে গিয়ে এই ইনফরমেশনগুলো খুঁজে পাবেন, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি ওনার সম্পূর্ণ নামটি এভাবে কপি করবেন। কপি করার পরে নতুন একটি ট্যাবে যাবেন, এখানে এসে গুগলে যাবেন। আগে গুগলে এসে ওনার চ্যানেলের টোটাল নামটি এখানে পেস্ট করে দিবেন, তারপর এন্টারে প্রেস করবেন। ওনার যদি ইনফরমেশন উনি দিয়ে থাকে তাহলে আমি এখানে ওনার ইনফরমেশনটা পেয়ে যাব। কীভাবে পাবো? অনেক সময় দেখবেন এখানে ওনার ইনস্টাগ্রাম দেওয়া থাকবে, ওনার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা ওনার টুইটারের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে দেওয়া থাকবে। তো আপনারা এগুলো একটি একটি করে দেখবেন। তো আমি এখানে ওনার কোনো ইনফরমেশন পেলাম না, শুধু ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে, ঠিক আছে। তো উনি এখানে যেহেতু আমি পাই নাই, তো এটি আমি আর দেখতেছি না। আপনারা এভাবে একটি একটি করে, যদি এখানে ইনফরমেশন ওনার দেওয়া না থাকে, এখানে যদি ওনার ইনফরমেশনটি দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা এই প্রসেসটি অবলম্বন করবেন। আর যদি দেওয়া থাকে তাহলে এটির দরকার নেই, ঠিক আছে। তাহলে আমি 2 নম্বর চ্যানেলটিতে চলে যাচ্ছি। আপনি চ্যানেলে ঢোকার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি দেখবেন ওনার চ্যানেলে উনি অ্যাক্টিভ কিনা, ঠিক আছে। এটি হচ্ছে আপনার প্রথম কাজ। দেখি আমি উনি রেগুলার ভিডিও পাবলিশ করে কিনা। দেখুন উনিও কিন্তু রেগুলার ভিডিও পাবলিশ করে। 12 দিন আগে একটি করেছেন, 3 সপ্তাহ আগে একটি করেছে, ঠিক আছে। উনি অ্যাক্টিভ। তো এবার আমি দেখি ওনার ইনফরমেশনগুলো পাওয়া যায় কিনা। উনি ইনফরমেশন এখানে দেওয়া আছে, শুধু ফেসবুকের লিঙ্কটি দেওয়া আছে। আমি সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস করবেন। তো আমি আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, এতে আপনাদের উপকারী হবে। কারণ এই মেথডগুলো আমাদেরকে কেউ ভাই শিখিয়ে দেয়নি, আমরা পেড কোর্সের মাধ্যমে এগুলো শিখতে পেরেছি। তো আমরা চেষ্টা করি, যারা পেড কোর্সে ভর্তি হওয়ার মতো ক্যাপাবিলিটি নেই কিংবা সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকে করতে পারতেছে না, আমি বেসিক্যালি তাদের জন্য এই ভিডিওগুলো পাবলিশ করতেছি, ঠিক আছে। তো আপনারা যদি অবহেলা করেন তাহলে এটি আপনার ব্যাপার। আপনি যদি এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার থেকে যদি কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে প্রত্যেকটি ভিডিও পার্ট টু পার্ট দেখতে হবে। আচ্ছা চলুন এবার আমি ওনার ইয়েতে দেখি। দেখুন ওনার এখানে জিমেল দেওয়া নাই, তো আমি জিমেলটি কীভাবে বাইর করবো? ওনার এখানে কিন্তু একটি ওয়েবসাইট দেওয়া আছে, আমি সরাসরি ওনার ওয়েবসাইটে চলে যাচ্ছি।
আমার ওনার ওয়েবসাইটে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি ওনার জিমেল কিংবা ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো আমি কালেক্ট করবো, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। দেখুন এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। তা আমি একটু নিচে গিয়ে দেখি ওনার ওয়েবসাইটে উনি কোনো রকমের জিমেল কিংবা কোনো অন্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে কিনা। আচ্ছা, ওনার এখানে দেওয়া নাই। কোনটাকে গিয়ে দেখি তো, এই তো পেয়ে গেছি। হচ্ছে ওনার জিমেল আইডি। তো আমি যেহেতু ইউটিউবে ওনার জিমেল আইডিটা পাই নাই, তা আমি ওনার প্রথমে ফেসবুকে গেলাম, ফেসবুক থেকে ওনার ওয়েবসাইটে গেলাম। ঠিক আছে, ওয়েবসাইট থেকে ওনার জিমেলটা আমি কালেক্ট করেছি। ঠিক এইভাবে আপনাদেরকে একটি একটি করে ইনফরমেশন কালেক্ট করতে হবে। ঠিক আছে, আর আমি দুটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে অসংখ্য চ্যানেল রয়েছে, এখানে চ্যানেলের অভাব নাই। আপনারা একটি একটি করে, ঠিক আমি এখন যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি ঠিক সেম প্রসেস একটি একটি করে চ্যানেল এভাবে রিচ করবেন। এবং আগামীতে আপনারা কিভাবে এই সকল বায়ারদেরকে মেসেজ পাঠাবেন সেই বিষয়ে যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব, আমি যেভাবে ক্লায়েন্টদেরকে মেসেজ করি ঠিক আমি চেষ্টা করব ঠিক ওই ধরনের মেসেজ টেমপ্লেট আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে আমি সামনে আপনাদের জন্য ওই ধরনের ভিডিও তৈরি করে আনবো। তো আজকের ভিডিওটি এতটুকুই। আর কারো যদি কোনো ধরনের ইনফরমেশন বা ইউটিউব চ্যানেল সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইউটিউব এসির কাজ করে থাকি এবং ইউটিউব কাস্টমাইজেশনের কাজও করে থাকি। কারো যদি দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।